বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘটনা তদন্তে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ আলাদা কমিটি করেছে। ঘটনায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের গাফিলতি আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মধ্যরাত থেকেই শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্বজনদের উদ্বেগ ও উৎকণ্ঠা। সকাল হতে না হতেই একের পর এক মৃত্যুর খবর আসতে থাকে। ইনস্টিটিউটের সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেন জানিয়েছেন, যারা ভর্তি আছেন তাদের কেউ শঙ্কামুক্ত নন। হতাহতদের স্বজনদের অভিযোগ, তিতাস গ্যাস কর্তৃপক্ষের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসও বলছে, তিতাস গ্যাসের লাইন লিকেজের কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে। গ্যাস লাইন লিকেজ বিষয়ে গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখতে 5 সদস্যের তদন্ত কমিটি করে 2 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করে মৃতদের পরিবারকে 20,000 আর আহতদের 10,000 টাকা করে দেওয়ার ঘোষণা দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জসিমউদ্দিন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মীয় স্বজন যেভাবে চাইবে সেভাবে দাফনের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার এশার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ হয়। সে সময় 60 থেকে 70 জন মুসল্লি নামাজ আদায় করছিলেন। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।